আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা বুয়েসিলের মাধ্যমে নিজে নিজে অ্যাপ্লাই করে বিদেশ যেতে চান, তারা জানেন না কীভাবে বুয়েসিলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়। তাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কীভাবে বুয়েসিলের মাধ্যমে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে বিদেশ যাবেন। সো আমি বুয়েসিল লিখছি। বুয়েসিল লেখার সঙ্গে সঙ্গে এই বুয়েসিলের হোম পেজটা চলে আসছে। হোম পেজে এখন ক্লিক করব। হোম পেজে ক্লিক করার কারণে আমার এখন এই জিনিসটা চলে আসছে। তো আমরা এখানে যাব না, এখানে না যেয়ে সরাসরি এই বুয়েসিলে আমরা চাপ দেব। এই বুয়েসিলে চাপ দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে লগ ইন করে নিতে হবে, অথবা যদি আপনি রেজিস্টার না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে আগে রেজিস্টার করে নিতে হবে। ঠিক আছে, তো রেজিস্টার করে নেবেন কীভাবে আমি দেখাচ্ছি। এখানে আপনার ফুল নেম দিবেন, ফোন নাম্বার দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, ধরেন আমি ফুল নেম দিলাম এস, আমার ফোন নাম্বার দিলাম হলো 01602 68 পাসওয়ার্ড দিলাম হচ্ছে ASDF। বাস, আমি রেজিস্টারে চাপ দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টার্সের হতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখন আমি রেজিস্টার করে নেব। সেভ পাসওয়ার্ডে দিয়ে দিলাম। এখন আমার একটা ভেরিফিকেশন কোড আসবে। এই ভেরিফিকেশন কোডটা এখন আমি এখানে দিয়ে দিব। ভেরিফিকেশন কোড হচ্ছে 9746। ভেরিফাই হয়ে গেল। গো টু অ্যাকাউন্টে যাব। এখন আমি লগ ইন করলাম। এখন এখানে আমার প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে একটা ছবি দিতে হবে। এখানে যদি আমি প্লিজ কমপ্লিটে দিই, এখানে আমার ফুল নেম, আমার এনআইডি নাম্বার, ব্লাড গ্রুপ, মেরিটাল স্ট্যাটাস, রিলিজন, আমি কোন ধর্ম, আমার জেন্ডার কি সেটা দিব, ন্যাশনালিটি দিব, ইমেল অ্যাড্রেস দিব, ডেট অফ বার্থ দিব, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে আমি একটা ছবি আপলোড করব। তাহলে কী হয়ে গেল, আমার প্রোফাইলটা তৈরি হয়ে গেল। এখন আমি প্রোফাইলটা তৈরি হয়ে গেলে আমি যাব স্টার্ট অ্যাপ্লাইংয়ে গেলাম। দেখেন কোথায় নেবে, নার্সিং কেয়ার গিভার অনলি ফিমেল, শুধু মহিলা যারা তারা আবেদন করতে পারবেন। এটা জাপান কোম্পানি, জাপানে নিবে। যদি আমি এখানে ক্লিক করি ডিটেলসে দেখতে পারবো আমি। এই যে জাপান নিবে, কতজন নিবে, 2 জন নেবে। বয়স সীমা কত, 18 থেকে 35। আমাকে কি জানতে হবে, প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক SSC শ্রেণী পাস এবং জাপান ল্যাঙ্গুয়েজ টেস্টিংয়ে অন্ততপক্ষে N4 লেভেল পাস করতে হবে এবং জাপানিজ ভাষার সনদ থাকতে হবে, আপনার সার্টিফিকেট থাকতে হবে। দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে এবং জাপানের যে শ্রম আইন আছে সেই অনুযায়ী কাজ করতে হবে। চুক্তির মেয়াদ হবে আপনার 3 বছর এবং বাংলাদেশি মুদ্রায় বেতন হবে 1,36,000 টাকা। এ হচ্ছে বুয়েসিলের মাধ্যমে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে খুব কম টাকার মধ্যে আপনি যেতে পারবেন যদি শুধু আপনার ভাষা জানা থাকে। এরপর আসেন আমি আর একটা দেখাবো। এই যে টেকনিক্যাল এক্সিকিউটিভ, যারা মেকানিক্সের কাজ জানেন তাদের জন্য মেকানিক ক্লাসিক ফ্যাশনে, এখানে ডিটেলসে চাপ দিলে সেম জিনিস দেখতে পারেন। মেকানিক নেবে কতজন, 450 ডিনার বেতন, জর্ডানি বেতন 450, 20 জন নেবে, অনেক বড় একটা সার্কুলার। এবং টেকনিক্যাল এক্সিকিউটিভ নেবে 15 জন, অনেক বড় একটা সার্কুলার। স্যালারি আপনারা জার্মানি জর্ডানি দিনার থেকে বাংলাদেশি টাকা করে নেবেন। আর অ্যাপ্লিকেশন করতে হলে
শুধু এই যে অ্যাপ্লাইয়ে চাপ দিবেন। অ্যাপ্লাইয়ে চাপ দিলে আপনার কমপ্লিট প্রোফাইল হয়ে গেলে আপনি সুন্দরভাবে এটা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। ফ্লিট ম্যানেজার, ওয়েল্ডার, আর্ক, মিক, এই প্রত্যেকটি পদের জন্য আপনাকে কাজ জানা থাকতে হবে। আপনার যদি কাজ জানা থাকে তাহলে আপনি যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন। ধন্যবাদ সবাইকে। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন।